বিনিময়ে আমরা কি পেলাম? বিনিময়ে আমরা পেয়েছি আমাদের 6 জন ভাইয়ের শহীদ। স্পষ্ট বলতে চাই, আজ এবং আগামীকাল যদি তোমাদের সন্ত্রাসী পেটোয়া বাহিনী এভাবেই সন্ত্রাসের ভয়াল রাজত্ব বহাল রাখবার চেষ্টা করে, গোটা বাংলাদেশে আবার যুদ্ধ হবে। জনতা যদি রাজপথে নেমে আসে, হেলমেট বাহিনী পালাবার পথ খুঁজে পাবে না। আমরা লক্ষ্য করেছি আপনাদের ছত্রছায়া ওই হেলমেট বাহিনী এসে আমার সন্তানদের উপর গুলি চালায়, আমার ভাইদের বুকগুলোকে ঝাঁঝরা করে দেয়। এই সন্ত্রাসী নরঘাতকরা তোমাদেরকে বলে দেই, তোমরা আর বেশি দিন এভাবে আস্ফালন করার সুযোগ পাবে না। আজ বিক্ষোভ হচ্ছে, আগামীকাল টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশে আমির হেফাজত আল্লামা বাবুনগরীর ঘোষণায় তার আহ্বানে শান্তিপূর্ণভাবে পালিত হবে সকাল সন্ধ্যা। হাটহাজারীতে আমাদের 4টি সন্তানের তাজা রক্তে রঞ্জিত হয়েছে আমার মানচিত্র। ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত ঝরেছে আমার ভাইয়ের। ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ঢুকে সরকার দলীয় ছাত্র এবং যুব সংগঠনের সন্ত্রাসীরা জুমার নামাজে যেভাবে আতঙ্ক সৃষ্টি করেছে, এখানে সন্ত্রাসের ভয়াল জনপদে রূপান্তরিত করেছে গতকালকের গোটা বাংলাদেশকে। গতকাল 26শে মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তির সোনালী জয়ন্তীর আনন্দ ঘন একটি দিবস। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, হৃদয়ে আমাদের রক্তক্ষরণ। গোটা বাংলাদেশ আজকে স্তম্ভিত যে সেই স্বাধীনতার সোনালী জয়ন্তী সোনার ছেলেদের সন্ত্রাস এবং রক্ত পিপাসায় ম্লান হয়ে গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এমন বিষাদময় হবে, এত দুঃখজনক হবে, দেশের সন্তানদের রক্তে বাংলাদেশের মানচিত্র রক্ত রঞ্জিত হবে, লাল হবে, এ কথা আমরা কেউ চাইনি। আমরা বরাবরের মতো সরকারকে সতর্ক করছিলাম, নরেন্দ্র মোদীর মতো নরঘাতককে এই দেশের এই জাতীয় উৎসবে এনে এই উৎসবকে কলঙ্কিত করবেন না। এদেশের মানুষ নরেন্দ্র মোদীকে বরদাস্ত করবে না। যার হাতে বাবরি মসজিদের শাহাদাতের রক্তের দাগ লেগে আছে, যার হাতে কাশ্মীরের মুসলমানদের রক্তের দাগ লেগে আছে, গুজরাটের কসাই হিসেবে গোটা পৃথিবী যাকে চেনে, এভাবে এনআরসির মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে এক ষড়যন্ত্র যে পরিচালনা করেছে, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের সেই খলনায়ক প্রতিদিন সীমান্তের কাঁটাতারে যার বুলেটে বিদ্ধ হয়ে আমার বাংলাদেশের ফেলানীদের লাশ ঝুলে থাকছে, এই কুখ্যাত নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশের আনন্দ ঘন সুবর্ণ জয়ন্তীতে আনতে আমরা নিষেধ করেছিলাম। কিন্তু আমাদের এই কথা, আমাদের এই আহ্বান, দেশের প্রতি আমাদের এই ভালোবাসার এই চিৎকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কর্ণকুহরে প্রবেশ করেনি। জানি না তিনি কোন দায়ে দায়বদ্ধ ভারতের প্রধানমন্ত্রীর কাছে, যেই দায় স্বীকার করার জন্য, যেই দায়ের ঋণ পরিশোধ করবার জন্য বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করে নরেন্দ্র মোদীর পায়ের কাছে বিষয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গতকাল হাটহাজারীতে আমাদের 4টি সন্তানের তাজা রক্তে রঞ্জিত হয়েছে আমার মানচিত্র। ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত ঝরেছে আমার ভাইয়ের। ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ঢুকে সরকার দলীয় ছাত্র এবং যুব সংগঠনের সন্ত্রাসীরা জুমার নামাজে যেভাবে আতঙ্ক সৃষ্টি করেছে, এখানে সন্ত্রাসের ভয়াল জনপদে রূপান্তরিত করেছে গতকালকের গোটা বাংলাদেশকে। আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন
উপায়ে দেখেছেন গোটা বাংলাদেশে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহড়া দেওয়া হয়েছে। মহড়া 50, 100, 200 হোন্ডা নিয়ে সন্ত্রাসী হেলমেট বাহিনী মহড়া দিয়ে গোটা দেশের মধ্যে এক আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি করেছে। কারা ছিল সেই হেলমেট বাহিনী, তাদের পরিচয় জানতে চাই। যদি এভাবেই দেশের জনগণের স্বাধীনতার দিবসকেও যদি আপনারা ছিনতাই করবার পায়তারা করেন, দেশের স্বাধীনতা ছিনতাই করেছেন, জনতার স্বাধীনতা ছিনতাই করেছেন, জনতার পিঠ দেয়ালে ঠেকে গেছে, জনতা যদি রাজপথে নেমে আসে হেলমেট বাহিনী পালাবার পথ খুঁজে পাবে না। সকল দায়িত্ব আপনাদেরকেই বহন করতে হবে। 2013 সালের 5ই মে 2013 সালের 5ই মে এভাবেই যারা 2013 সালের 5ই মে এভাবে যারা পবিত্র কোরআনে পাকে অগ্নিসংযোগ করেছিল, যারা গুলিস্তান, পল্টন এবং দৈনিক বাংলা থেকে নিয়ে বিজয়নগর পর্যন্ত হেফাজতের কর্মীদের রক্ত দিয়ে ঢাকার পথ যারা রঞ্জিত করেছিল, শাপলা চত্বর যাদের হাতে রক্তে ভেসেছিল, সেই বাহিনী আবার গতকালকে মাঠে নেমেছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, যদি আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজন হয়, আপনাদেরকে দেশ বাংলাদেশ আপনাদেরকে লালন পালন করে, আপনাদের ভাতা দেয়, আপনারা দেশের জন্য কাজ করবেন, রাষ্ট্রের সেবা করবেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন, জনগণের জানমালের নিরাপত্তা দেবেন। আপনাদেরকে কোন দলের সেবা দাস হওয়ার জন্য বাংলাদেশ লালন করে। আমরা লক্ষ্য করেছি আপনাদের ছত্রছায়া ওই হেলমেট বাহিনী এসে আমার সন্তানদের উপর গুলি চালায়, আমার ভাইদের বুকগুলোকে ঝাঁঝরা করে দেয়। এই সন্ত্রাসী নরঘাতকরা তোমাদেরকে বলে দেই, তোমরা আর বেশি দিন এভাবে আস্ফালন করার সুযোগ পাবে না। দেশের মানুষ কিভাবে বিক্ষুব্ধ হয়ে উঠছে দেখো। গতকাল দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রতি সম্মান রক্ষা করে দেশের স্বাধীনতা দিবসের উদযাপনকে আনন্দ ঘনভাবে পালন করার জন্য হেফাজতে ইসলাম গতকাল কোনো কর্মসূচি দেয়নি। ইসলামী সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি দিয়েও প্রত্যাহার করেছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সকলে মিলে সম্মিলিতভাবে উদযাপন হোক, এটাই আমরা চেয়েছিলাম। কিন্তু বিনিময়ে তোমরা কি দিলে? বিনিময়ে আমরা কি পেলাম? বিনিময়ে আমরা পেয়েছি আমাদের 6 জন ভাইয়ের শহীদ। তোমরা রক্ত নিয়েছো আমাদের কাছ থেকে। বাধ্য হয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী রাজপথে নেমে এসেছেন, বাধ্য হয়ে মাওলানা নুরুল ইসলাম সাহেব রাজপথে নেমেছেন, বাধ্য হয়ে আল্লামা জুনায়েদ আল হাবিব রাজপথে নেমেছেন। আমরা হরতালের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। স্পষ্ট বলতে চাই, আজ এবং আগামীকাল যদি তোমাদের সন্ত্রাসী পেটোয়া বাহিনী এভাবেই সন্ত্রাসের ভয়াল রাজত্ব বহাল রাখবার চেষ্টা করে, গোটা বাংলাদেশে আবার যুদ্ধ হবে। আগামীকাল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা বলতে চাই আমাদের যে সকল ভাইদেরকে শহীদ করা হয়েছে, শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে। আহত হয়ে হাসপাতালের পথে পথে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদের দ্বারা আবার নতুন করে হামলার শিকার হয়েছে। ঢাকা মেডিকেল সহ কোথাও গিয়ে সন্ত্রাসীদের কারণে আমাদের আহত সন্তানেরা চিকিৎসা পায়নি। এই সকল প্রতিবাদে আজ বিক্ষোভ হচ্ছে। আগামীকাল টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশে আমির হেফাজত আল্লামা বাবুনগরীর ঘোষণায় তার আহ্বানে শান্তিপূর্ণভাবে পালিত হবে।